দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে আমি তাদের পাঠ্য বাংলা বইয়ের একটি কবিতা বোঝানোর চেষ্টা করছি। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস। কবিতাটা বোঝানোর আগে একটা বিষয় তোমাদের বলে দিই। তোমরা যখন কোনো কবিতা বা গল্প বা উপন্যাস পড়বে, প্রথমেই সেই লেখকের সময়কালটাকে একটু বিচার করার চিন্তা ভাবনা করবে, যে তিনি কোন সময়ে লেখা শুরু করছেন, সেই সময়ে সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক পরিপ্রেক্ষিত কি। দেখা যাবে লেখকের জীবন ভাবনার সাথে সেই সমসাময়িক প্রেক্ষাপট লেখার মধ্যে উঠে আসছে। তাই কোন সময়ে লেখক লিখছেন সেটা জানা খুব প্রয়োজন। ইতিহাস যেমন স্থান, কাল, পাত্র উপর নির্ভর করে রচিত হয়, সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু স্থান, কাল, পাত্র ভীষণভাবে উপযোগী তিনটি উপাদান। যে তিনটি উপাদান ছাড়া কোনো সাহিত্যকে বিচার করা সম্ভবপর নয়, বা কোনো সাহিত্যিকের জীবন দর্শন বিচার করা সম্ভবপর নয়। প্রলয় উল্লাস কবিতাটির ক্ষেত্রেও একই কথা প্রযুক্ত। কারণ কাজী নজরুল ইসলামকে আমরা প্রধানত চিনি বিদ্রোহী কবি হিসাবে। এখন তাকে চিনতে গেলে তিনি কোন সময় থেকে লিখছেন, তার সমসাময়িক সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট কি, এগুলো জানাটা খুব ভীষণভাবে প্রয়োজন। নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল মুক্তি বলে একটি কবিতা, 1919। আর প্রলয় উল্লাস লেখা হচ্ছে 1922। কারণ 1922 প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, যে কবিতাটিকে বলা হচ্ছে এই কাব্যের প্রথম বিপ্লবী বাংলা কবিতা বা প্রথম বৈপ্লবিক বাংলা কবিতা, এই কাব্যের অন্তর্গত, অর্থাৎ অগ্নিবীণা কাব্যের অন্তর্গত প্রথম বৈপ্লবিক ভাবনা সমৃদ্ধ কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। কবিতাটিতে কবি দেখো দুটো শব্দকে একসঙ্গে সন্ধি করেছেন, প্রলয় এবং উল্লাস। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। কিন্তু এখানে কবি ভাবনার সাথে বিষয়টাকে ভাবতে হবে। কবি কিন্তু প্রলয় বলতে যেমন একদিকে ধ্বংসের কথা বলেছেন, তিনি কবির জীবন ভাবনায় সমসাময়িক প্রেক্ষাপটে হচ্ছে সেটা অবসান, অর্থাৎ অবসান রূপে প্রলয়কে নিয়ে এসেছেন। আর উল্লাস একদিকে যেমন আনন্দ, তেমনি অপর দিকে রয়েছে নতুনকে বরণ করে নেওয়ার সুতীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা। কবি ভাবনায় সমসাময়িক প্রেক্ষাপটে নতুনকে বরণ করে নেওয়ার মানসিকতাটা সবচেয়ে বেশি পরিমাণে প্রকটিত হয়েছে এই কবিতায়। এখন এই যে কবিতায় কবির বৈপ্লবিক ভাবনাটা প্রকাশিত হলো কিসের নিরিখে? প্রথমত সমসাময়িক প্রেক্ষাপট, অর্থাৎ পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ রাজশক্তির শোষণ, শাসন, তঞ্চনা, বঞ্চনা, ভারতবাসীর অকথ্য নির্যাতন, যেখানে প্রতিটি ভারতবাসী উন্মুখ রয়েছে স্বাধীনতার সংকল্পে। সেই রকম একটা পরাধীন রাষ্ট্রনৈতিক প্রেক্ষাপটে লিখছেন প্রলয় উল্লাস। কবিতাটা অনেকটাই আহ্বান সূচক কবিতা বা অনুপ্রেরণামূলক কবিতা, যেখানে কবি কবিতার শুরুতেই সমগ্র ভারতবাসীকে, পরাধীন ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন। এই আহ্বানটা কিসের নিরিখে? সেটা হচ্ছে তার বৈপ্লবিক ভাবনার নিরিখে। কারণ এক্ষেত্রে একটি কথাকে প্রযুক্ত করা যায়, বিপ্লব আনে চেতনা, চেতনা আনে মুক্তি।
অর্থাৎ বৈপ্লবিক ভাবনা ছাড়া মানুষের চেতনা সমৃদ্ধ হয় না, আর মানুষের চেতনা সমৃদ্ধ না হলে তা মুক্তির পথ প্রশস্ত করে না। এই বৈপ্লবিক ভাবনাটাকেই কিন্তু প্রলয় উল্লাসে ব্যক্ত করেছেন কবি। কবির এই বৈপ্লবিক ভাবনা কিভাবে প্রকটিত হয়েছে, কোন কোন প্রেক্ষিতে? প্রথম, পরাধীন ভারতবর্ষের রাষ্ট্রনৈতিক সামাজিক স্বাধীনতা প্রাপ্তির জন্য বৈপ্লবিক ভাবনা। 2 নম্বর, মুক্তিযুদ্ধের সৈনিকদের সমবেদনায় বৈপ্লবিক ভাবনাটা এসেছে। 3, ভারত মাতার বীর স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করার জন্য কবি তার বৈপ্লবিক ভাবনাকে সম্প্রসারিত করেছেন কবিতায়। 4, স্বাধীনতার নতুন সূর্যের আগমন বার্তায় স্বদেশবাসীকে অনুপ্রাণিত করার তাগিদে নিয়ে এসেছেন তার বৈপ্লবিক ভাবনা। তবে কবিতাটি প্রলয় উল্লাস নামকরণের নিরিখে প্রলয় মানেই কিন্তু নিরাশা নয়। কবিতাটি কবির একটা আশাবাদ ধ্বনিত হয়েছে, অর্থাৎ এখানে কবির একটা ইতিবাচক মনোভাব আমরা প্রত্যক্ষ করি। কারণ তিনি একদিকে যেমন মহাকালের প্রলয় নাচন ও ধ্বংসের বার্তাকে স্পষ্ট করেছেন, তেমনি অপরদিকে স্বাধীনতার জীর্ণ বাঁধন ভেঙে এবং অন্ধকূপের আধার ঘুচিয়ে সঞ্জীবনী মন্ত্রটাও কিন্তু শুনতে পেয়েছেন এই কবিতার মধ্যেই। সুতরাং এটা একটা কবির আশাবাদী কবিতা, যা আহ্বান সূচকও বটে। এবার আমরা কি দেখব, যে কবিতায় কবি কি বলতে চেয়েছেন। সমসাময়িক প্রেক্ষাপট বুঝলাম, কবি ভাবনা বুঝলাম, এবার কবির বক্তব্যটা কি। এই কবিতায় 5টা দিক আমি খুঁজে পেয়েছি, এটা আমার বিচারে। যেমন ধরো, এই কবিতার শরীরে, সমগ্র শরীরে অবয়বে রয়েছে কি তুরীয় আবেগ এবং সীমাহীন উল্লাস। দ্বিতীয়ত, কবিতার বিষয়টা খুব সামান্য, সেটা হচ্ছে নতুনের আগমন বার্তা বা নতুনের জয়ধ্বনি। 3 নম্বর, কবিতাটি নজরুলের সকল কবিতার মধ্যে যে বৈপ্লবিক ভাবনা প্রকাশিত হয় তার প্রতীক বলা যেতে পারে। 4, কবিতাটিতে একই সাথে আছে তারুণ্যের জয়গান, মানবপ্রেম এবং তারুণ্যের উল্লাস। 4, কবি নজরুল ইসলাম তার বৈপ্লবিক সমৃদ্ধ ভাবনাটা কোথাও যেন এই কবিতার মধ্যেই তুলে ধরেছেন। কি সেটা তিনি নিজে বলেছেন, কি বলেছেন? এদেশের নারীতে নারীতে অস্থিমজ্জায় যে পচন ধরেছে, তাতে এর একেবারে ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না। কথাটা খুব মারাত্মক। আর সেই নতুন জাত গড়ে ওঠার আগমন বার্তায় ধ্বনিত হয়েছে এই কবিতায় উল্লাস রূপকার্থে। সুতরাং এই যে বিষয়টাকে তিনি তুলে ধরছেন, ভাবনাটাকে তুলে ধরছেন, সে প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে যে তিনি স্বভাবতই তারুণ্যের কবি, ভাঙনের কবি, প্রলয়ের কবি, বিপ্লবের কবি, আবার একই সাথে মানব প্রেমের কবি। এ প্রসঙ্গে একটা অন্য কবিতা বলি নজরুলের, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মন হাসে মোর বুক হাসে। এই যে কথাটা, কোথাও এই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার সাথে প্রলয় উল্লাস কবিতাটাকেও একই আসনে বসানো যেতে পারে, যেখানে কবি ভাবনা বারংবার একই রূপে প্রতিকায়িত হয়েছে কবিতাটিতে। প্রলয় উল্লাস বোঝার জন্য বা প্রলয় উল্লাস কবিতাটি বোঝার জন্য এটা গেল তোমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আসবো কবিতার বিষয়।